হাদিসে পাকের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা কি জানো যে আল্লাহ তাআলার মখলুকের মধ্য হইতে সর্বপ্রথম কারা জান্নাতে প্রবেশ করিবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আরজ করিলেন, আল্লাহ তাআলা এবং তাহার রাসূলই অধিক জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে সমস্ত লোক সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে তাহারা হইলেন দরিদ্র মুহাজিরগণ, যাহাদের মাধ্যমে সীমান্ত রক্ষা করা হয় এবং কঠিন ও কষ্টকর কাজে তাহাদিগকে সম্মুখে রাখিয়া তাহাদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করা হয়। তাহাদের মধ্যে যাহার মৃত্যু আসে সে এমন অবস্থায় মারা যায় যে তাহার আশা আকাঙ্ক্ষা তাহার অন্তরেই তাকিয়া যায়, যে আশা সে পূরণ করিতে পারে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা আদেশ করিবেন, তোমরা তাহাদের কাছে যাও এবং তাহাদিগকে সালাম দাও। ফেরেশতারা আশ্চর্য হইয়া আরজ করিবে, হে আমাদের রব, আমরা তো আপনার আসমানের অধিবাসী ও আপনার শ্রেষ্ঠ মখলুক, ইহা সত্ত্বেও তাহাদিগকে সালাম করিবার আদেশ করিতেছেন, ইহার কারণ কি? আল্লাহ তাআলা বলিবেন, ইহার কারণ হইল ইহারা আমার এমন বান্দা ছিল যাহারা একমাত্র আমার ইবাদত করিত, আমার সহিত অন্য কাহাকেও শরীক করিত না। তাহাদের মাধ্যমেই সীমান্ত রক্ষা হইত, সীমান্ত রক্ষা করা হইত। মুশকিল কাজে তাহাদিগকে সম্মুখে রাখিয়া তাহাদের মাধ্যমেই অপছন্দনীয় হইতে আত্মরক্ষার কাজ লওয়া হইত। তাহাদের মধ্য হইতে যাহার মৃত্যু আসিয়া যাইত তাহার মনের আশা মনেই রহিয়া যাইত, সে উহা পূরণ করিতে পারিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যখন ফেরেশতারা তাহাদের নিকট প্রত্যেক দরওয়াজা দিয়া এই কথা বলিতে বলিতে প্রবেশ করিবে যে তোমাদের সবর করার কারণে তোমাদের প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক, এই জগতে তোমাদের পরিণাম কতই না উত্তম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমদারে ওই রকম তৌফিক দেখবা, আমিন।